আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার কথা হলো আমাদের বাংলাদেশের জন্মভূমি মাতৃভূমির অন্তর্ভুক্ত সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব সন্নিবেশিত। আমার কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একজনের মাধ্যমে। দেশে দেশে অনেক জায়গায় মা বাবা সন্তানের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে, মানে তার একটা মাথার বোঝা হয়ে পড়েছে। আমি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, এবং এ বোঝা তো ব্যাপার নয়, তারপর তাদেরকে মা বাবাকে ধরে সন্তানরা মারছে, লাথিছে, গুসা, এমন মায়ের আঘাতের প্রতি আঘাত করছে। আমি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করব, ওইসব মাদেরকে বাবাদেরকে যেন সরকার আওতায় যেন না হয়, এবং আপনি নির্দেশ করেন কোনো পাড়া প্রতিবেশী, একজন পাড়া ঘটনা তো যে এখানে ঘটে সেখানে তো অবশ্য কিছু না কিছু ঘরবাড়ি আছে বা মানুষ আছে। আপনি নির্দেশ করে দেন যে তোমরা সকলে কি নীতি বা ন্যায় বিচারক, লয়ার এবং আইন কোর্ট কাছারি আদালত হয়ে যাও প্রত্যেকটি পাড়া মহল্লায়। তাহলে সহজ সম্ভব। মা বাবাকে জুলুমের, জালিমের, হারামি, বেয়াদবের সন্তানের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়। আমার একটা অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টার প্রতি, কারণ আপনি দেশের একজন প্রধান। আপনি যদি বলেন, ইনশাআল্লাহ সেটা মানুষের শুনতে বাধ্য। এই আইনটি আপনি পাশ করে যান, যে কোনো মা বাবার উপর আঘাত করবে তার পাশে যে লোক মানুষ রয়েছে তারা যে প্রতিহত না করে তাদের জরিমানা করবে, তাদের জেল, তাদেরই বিচার করা হবে। এই আইন পাশ করা। তার কারণ যে মা বাপ কঠোর পরিশ্রম করে সন্তানকে লালন পালন করছে, তারা আজকে সন্তানের বোঝা এবং বেশি হয়ে পড়েছে। শুধু তাই নয়, জঙ্গলে ফেলে তাদেরকে লাঠি চার্জ করে মারে রক্তাক্ত করে রাস্তায় গাঁটে ফেলে রাখে আর ভিডিও করে। আমি ওই ধরনের ভাইদেরকে বলবো, আমার বাংলাদেশ জন্মভূমি মাতৃভূমি পাড়ার প্রতিবেশীদেরকে বলবো, আপনারা ন্যায় বিচারক হয়ে যান, আপনারা নীতিবান হয়ে যান, কোর্ট হয়ে যান, আদালত হয়ে যান, যাতে কোনো মা বাবার উপর কোনো ছেলে সন্তান বেয়াদবি আঘাত না করতে পারে, এবং কোনো মানুষের প্রতি জুলুম না করতে পারে। পাড়া প্রতিবেশী সম্ভব সেখানে রক্ষা করা এবং সুন্দর একটি পাড়া প্রতিবেশী প্রদান করা, উপহার করা। এখানে এসে সরকার সবসময় বসে থাকবে না। এখানে এসে এমন জায়গা আছে এখানে আপনার আর্মি, বিডিআর, পুলিশ বসে থাকবে না। প্রত্যেকটি ঘরে ঘরে পুলিশ, আর্মি, বিডিআর এবং সরকার প্রদান হতে হবে, তারপর দেশ রক্ষা করা সম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেছেন, আমি জোর জাবি জানাচ্ছি, তুমি তোমার পিতামাতার প্রতি সদ আচরণ করো। সূরা আনকাবুত ৮ নম্বর আয়াতে বলেছেন। এক সাহাবী গিয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি জিহাদে যেতে ইচ্ছুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার পিতামাতা আছে কি? হ্যাঁ আছে। তো তোমার পিতামাতাকে সেবা করে তুমি জান্নাত কামাই করে নাও। মা বাবার উপর জুলুম, যে মা বাবা পেয়ে কী করলো? জান্নাত কামাই করে নিতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে উঠেন আর জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই পিতামাতাকে মারছেন দেশবাসী, পাড়া প্রতিবেশী,
কে বলবো, আমি প্রধান উপদেষ্টার মাধ্যমে ভালো হয়ে যান, খুব ভালো হয়ে যান। নেক আমল বলতে আপনার কোনো কিছু থাকবে না। আপনার নেক আমলকে সাই সাই পুরে পুরে, এবং কি আল্লাহ আপনার নেক আমলকে কেটে দিবেন। যেই নেক আমল আপনার যেখানে যেখানে তৌবিরে ভান্ডারে জমা আছে, সেগুলিকে আল্লাহ তাআলা কী করবেন, সেগুলাকে রেকর্ড করে ক্যান্সেল করে দিবেন। আপনার এই নেক আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। জানেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে উত্তম চরিত্র পাবার অধিকারটা কি? তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার বাবা। কারণ মা পেটে নিয়েছেন, পেটে পেটে গর্ভে ধারণ করেছেন। যেভাবে আপনি এবং আমি মায়ের গর্ভ থেকে এসেছি, যে জায়গা থেকে লাথি রক্তাক্ত হয়ে গিয়েছে, মা বেহুশ হয়ে গিয়েছেন, হুশ ফিরে বলে যে আমার সন্তান কি বেঁচে আছে। আর তুমি সেই সন্তানকে, সেই মাকে মারছ। তুমি কত বড় বেয়াদব। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।